সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদেরকে দেখছেন তাদেরকে শুভেচ্ছা। দর্শকবৃন্দ, আপনাদেরকে দেখাচ্ছি বগুড়ার আগানগর ইউনিয়নের ভুলারচর এলাকায় একটি ঈদগাহর বাউন্ডারি। এটি গতকালকে রাত্রে কতিপয় দুর্বৃত্ত এসে এই ঈদগাহটিকে ভাঙচুর করে এবং ক্ষতি সাধন করে এবং এ সময় ঈদগাহর পাশে থাকা একটি ঘর, তার জানালা এবং তার ওয়ালে কিছু আঘাত করে যায়, জানালার গ্লাসগুলো ভেঙে ফেলে এবং এক পর্যায়ে মানুষের চিৎকার এবং সেনাবাহিনী গেলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। এ সময় উপস্থিত এলাকাবাসী বরুড়া প্রতিদিনকে বলেন, কি নাম আপনার? কারা ভাঙছে তার নাম জানেননি? দুই একজনের নাম জানি না। কারা ভাঙছে? আবু আমার লোক হুদুদ, এবারে জাকির, মির্জা, ছোড়ার নাম কিটা? কি বুট্টু? জহির। এবারে এটা বিরোধীরা কি নিয়ে বলেন তো? তারা এই এটা গভীর মানে এটা গভীর আছিল, বুঝলি? পুষ্পুর। হ্যাঁ এটা যে উজু করতো, বাদ দিত, গোসল করতো, এটার বাইরে তারা বদরা করিয়া ওখানে আসার পেশাব করতে মানুষ হানিল না। এটা এইটা এই যে মসজিদের আসল আছিল, অর্ধেক আছিল, ডবল করছে করিয়া এটারে মসজিদ করছে, করিয়া এইটারে ফুটেছে অনাচার করে যখন এটা কি হানি ওখানে এটা ভাঙছে কি নিয়ে? এখানে এমনি এটা আনা আছে এক ভাগে 20.15 পায় একজনে, 100 টিকে একতারা ফানা 62 শতক 3 ভাই। আমার কথা যদি এক ফানায় পায়, এক ফানা তারা লোকের সমাধান করেন। তারে নিজে কইছে এটা ঘুরিয়া, তারে কইছে কইয়া যায় যখন ঘুরাইছে আর দেন ফহিরা ছিলারে কইছে কয় মচ্ছে দিন মিডিয়া না ঈদ গেল ঈদ যখন ফুরাই লইছে তখন আর রাজি না তাইন্ডা আর রাজি না। আমরা টিয়া দিতাম বলে তার কাছে 3 বার গেছি, তা বসাই না। এখন যে মামলা দিছে এগুলি হুতো। এখন কি চান আপনার? এটা বিচার ব্যবহার কি আমরা এই কেমাটা আমরা কি এডি তারা জরিফা না এডি একটু ঠিক আছে বাবা। এই জায়গাটাতে কি নিয়ে সমস্যা? এই হক আব্দুল হকের কি সমস্যা বলেন তো? জায়গা আছে, কতটুকু জায়গা আছে? তারা 4 জনের 250 টাকা, তারা 3 বের মানে 25 হয় না এডি ওই হেতা রাখে। আমরা তো এর জন্য বাউন্ডারি করা হয়েছিল। কিন্তু এটা এখন কারা ভাঙছে এটা বলেন, কারা ভাঙছে? এটা আমি তো গরু ওষুধ আমরা কেউই দেখছি না, দুরুম ফোর্সারে বাড়ি মানুষ নাই ভাঙছে ওই হকে তারা এতটুকু জায়গা তো ভাঙতে 10-12 মিনিট 20 মিনিটও পারবে না, কমসে কম 1-1.5 ঘন্টা লাগছে। আমরা কি আমিও যতজনই হোক না, কারণ আমরা এটা তো একটা সম্পদ আপনাদের কাকা, এটা তো আমাদের একটা সম্পদ। ঈদগাহ হয়েছে জায়গা, হয়তো এটা নিয়ে আলাদা ভাবে কথা বলেন, কিন্তু এই ঈদগাহটা কে ভাঙলো সেটা বলেন, কে ভাঙছে? হ্যাঁ বাবা বলেন তো কি সমস্যা আপনাদের? আমাদের সমস্যা হলো আমরা সামাজিক ব্যাপার নিয়ে একটু মানে কথা কাটাকাটি হইয়া আমার বাতি যে হয় আব্দুল হক, উনি একটা সমাজ থেকে বিচ্ছিন্ন এসে আলাদা একটা মসজিদ করছে এবং আলাদা একটা সমাজ গঠন করছে। ঠিক আছে, এখন যেটা নিয়ে গন্ডগোল আমরা যে ইচ্ছা এটা নিয়ে, কিন্তু এটা আমরা যৌথ ফ্যামিলি। ঠিক আছে, এটা আমরা বাপ দাদার এখানে 20 শতক জায়গা, এখানে আমরা সম্মিলিতভাবে এটা আল্লাহর হস্তে ইচ্ছার জন্য এটা অক্ষ করে দিচ্ছি। কিন্তু আব্দুল হকের সাথে কথাবার্তা কইয়ে কিন্তু এটা মাটি, এটা ছিল গর্ত 30 ফুট, এটা পুরানো হয়েছে ফুরাইয়া, মানে আমরা এটা ইচ্ছার জন্য কথাবার্তা চলছে এবং তাকে প্রস্তাব দিয়েছে। সে বলছে যে আমরা ঠিক আছে, অসুবিধা নাই, আমি যখন আলাদা হয়ে গেছি আপনাদের থেকে, তাইলে আমরা কি জানি মসজিদের হাতে কার্যক্রম করার জন্য তখন তো উপযুক্ত মতো যেটা আসে হয়তো এখান থেকে আমাদের এই জায়গাটা আপনারা দিয়ে দিব, আমি অক্ষ দিয়ে দিব, আমার কিছু আপনারা টাকা দিয়ে দেন। ওটা সমস্যা নাই, ঈদগাহ কালকে কে ভাঙছে ওটা বলেন, বাউন্ডারিটা কে ভাঙছে? হ্যাঁ বলতেছি। এরপরে এটা কইয়া কিন্তু আমরা সম্পূর্ণ কমপ্লিট, তার সাথে কথাবার্তা চূড়ান্ত হওয়ার পরে ঠিক আছে আমরা বাউন্ডারি করছি। ঠিক আছে, বাউন্ডারি করার পরে সম্পূর্ণ আজকে 1 থেকে 1.5 মাস, গতকালকে রাত্রে 10টা বাজে কিছু আব্দুল হক এবং তার সাথে কিছু পোলাপাইন, মনে হয় 15-16 জন পোলাপাইন নিয়ে আসা, সবার নাম বলা সম্ভব না, সবাইকে নিয়ে আসে সে রাত্রে 10টা বাজে এটারে ভেঙ্গে টেঙ্গে সব কিছু ইয়ে করে দিচ্ছে। তবে এটাকে ধর্মীয় প্রতিষ্ঠান, আমরা এটা সুষ্ঠু তদন্ত এবং বিচার চাই। ধর্মীয় এটা আমরা ধর্মীয় যেহেতু ইচ্ছা, এটা সবার প্রয়োজন, এটা আমরা বিচার চাই।